হ্যালো। তো আজকে প্রবাবলি বেসিক ইনইকুয়ালিটিস মানে যেটা আর কি বেসিক ম্যাথামেটিক্স মানে ওভারঅল ইনইকুয়ালিটি মিলিয়ে তার প্রবাবলি লাস্ট এটা লেকচার হবে আর কি। ওকে, তো আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে মডিউলাসের যে মানে মডিউলাসওয়ালা যে ইনইকুয়ালিটিগুলো হয় সেগুলো কীভাবে সলভ করতে হয় আর ওকে। তো মানে আগের দিন আমরা কোয়াড্রেটিক শিখেছি, তার আগে আমরা লিনিয়ার মোটামুটি কীভাবে সলভ করতে হয় শিখেছি, সেগুলো মোটামুটি স্টেপ ওয়াইজ আমরা শিখেছি আর কি। ঠিক আছে, তো আজকে মোটামুটি আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে যদি কোনো একটা যদি কোনো একটা ইনইকুয়ালিটি সলভ করতে বলা হয় এবং তার মধ্যে যদি কোনো মডিউলাসওয়ালা টার্ম থাকে, সুতরাং ধরে নিলাম যে x-9 একটা টার্ম এবং সেটা মডিউলাসের মধ্যে রয়েছে, মানে মড অফ x-9, তো সেই জিনিসটাকে আমরা কীভাবে তখন সলভ করবো। ওকে, তো চলো নেক্সট হেডিং দাও, সেটা হচ্ছে মডিউলাস ইনইকুয়ালিটিস। মডিউলাস ইনইকুয়ালিটিস। আচ্ছা, এর মধ্যে কয়েকটা পয়েন্ট হবে। প্রথমে আমি দু তিনটে ছোটো পয়েন্ট বলে রাখছি আর কি, যেটা আমি আগেও আর বারবার মেনশন করেছি। সেটা হচ্ছে যে কিছু মিসকনসেপশন বাজারে ক্রমাগত ঘোরাফেরা করে আর কি। সেটা হচ্ছে যে মড এক্স এটা ইজিক্যাল টু শুধু এক্স, ঠিক আছে, কিংবা হচ্ছে মড অফ এক্স এটা ইজিক্যাল টু প্লাস মাইনাস এক্স। এগুলোর মধ্যে কোনোটাই মডের ডেফিনেশন নয়, ঠিক আছে, এটার মধ্যে কোনোটাই মডের ডেফিনেশন নয়। তো সুতরাং মডিউলাসটা অ্যাকচুয়ালি কী সেটা আমরা খানিকটা শিখবো, কারণ মডিউলাস আমরা খুব ভালো করে শিখবো হচ্ছে ফাংশন চ্যাপ্টারে আর কি। ঠিক আছে, যে মডিউলাস ফাংশন অ্যাকচুয়ালি কীরকম হয় সেটা আলাদা, পুরোপুরি আলাদা টপিক, সেটা আর কি আমরা তখন আরও ডেপথে গিয়ে আলোচনা করতে পারবো আর কি। ঠিক আছে, আচ্ছা, তো মডুলাসের মধ্যে যেটা ফার্স্ট পয়েন্ট হবে সেটা হচ্ছে মডের যে সংজ্ঞা বা ডেফিনেশন সেটা কি। তো মডের যে ডেফিনেশন সেটা হচ্ছে এরকম যে মডিউলাস অফ এক্স এটা ইজিক্যাল টু প্লাস এক্স হতে পারে, আবার মাইনাস এক্সও হতে পারে। ওকে, এবার কখন প্লাস এক্স কখন মাইনাস এক্স? প্লাস এক্স হোয়েন এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আর মাইনাস এক্স হোয়েন এক্স লেস দ্যান ইকুয়াল টু 0। মানে একটা জায়গায় যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু দিই তাহলে একটা জায়গায় আর কি শুধু লেস দ্যান দিলেই হয় আর কি। সুতরাং আমি যদি এখানে আর কি এক্স গ্রেটার দ্যান 0 লিখতাম তাহলে এখানে এক্স লেস দ্যান ইকুয়াল টু 0 লিখতাম। ঠিক আছে, মানে এখানে কনফিউজ হওয়ার কোনো জায়গা নেই আর কি, মানে এখানে কিছুটা লিখলেই হলো আর কি। ওকে, সুতরাং এইটা হচ্ছে ডেফিনেশন অফ মডিউলাস। নাম্বার টু কি, যদি মডিউলাস অফ এক্স এটা ইজিক্যাল টু যদি এ হয়, ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালু প্লাস এ এবং মাইনাস এ। ঠিক আছে, এবার এখানে যেটা প্রোভাইডেড সেটা অবভিয়াসলি এ গ্রেটার দ্যান 0, বিকজ এটা কারণ হচ্ছে মানে কোনো একটা মডিউলাস যদি আমি ধরে নিলাম মডিউলাস অফ এক্স এটা ইজিক্যাল টু এ, যেটা আমি এখানে লিখেছি, এখানে এর ভ্যালু অলওয়েজ পজিটিভই হতে হবে। মডিউলাস অফ সামথিং তার ভ্যালু অলওয়েজ পজিটিভ হয়। সুতরাং এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে একটা বিশাল মিস্টেক করলাম। মিস্টেকটা কি? সেটা হচ্ছে মডুলাসের ভ্যালু অলওয়েজ পজিটিভ, এটা একটা রং স্টেটমেন্ট। ঠিক আছে, যে মিস্টেকটা আমি এক্ষুনি করলাম, যেটা আমি 3 নম্বরে লিখব, সেটা হচ্ছে মডিউলাস অফ সামথিং ইজ পজিটিভ, এটা একটা রং স্টেটমেন্ট। ঠিক আছে, এটা আমাদের যেটা বলা উচিত সেটা হচ্ছে মডুলাস অফ সামথিং ইজ অ্যাকচুয়ালি নন নেগেটিভ। ঠিক আছে, কারণ নন নেগেটিভ মানে হচ্ছে অবভিয়াসলি সেট অফ 0 মানে পজিটিভ ইউনিয়ন 0। ক্লিয়ার? হোপফুলি এটুকু ক্লিয়ার করা গেছে। আচ্ছা, নাম্বার ফোর মডিউলাস অফ এক্স এটা অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, সেটা আসলে বোঝা যাচ্ছে আর কি। মানে এই জিনিসটা ক্যান নট বি নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা, এবার আসছি নাম্বার 5। ইফ আমি ধরে নিলাম মডিউলাস অফ এ এটা ইজিক্যাল যদি আলফা হয়, ঠিক আছে, এটা যদি আলফা হয় তাহলে এ ইজিক্যাল টু প্লাস আলফা হতে পারে, এ ইজিক্যাল টু মাইনাস আলফা হতে পারে। মানে মধ্যে কথায় আমরা লিখবো এ ইজিক্যাল টু প্লাস আলফা অ্যান্ড অর মাইনাস আলফা। এটা কিন্তু অ্যান্ড না, এটা এই দুটোর মধ্যে রিলেশন, সেটা অলওয়েজ অর। ওকে, এটা অ্যান্ড হওয়ার পসিবিলিটি নেই। সুতরাং যদি এরকম একটা জিনিস থাকে, ধরে নিলাম যে মডিউলাস অফ এক্স স্কোয়ার মাইনাস 4 এটা ইজিক্যাল টু 1, তাহলে এখানে আমরা এরকম করে লিখতে পারি যে মানে এখান থেকে আমরা দুটো পসিবিলিটি অ্যাকচুয়ালি পাবো। একটা হচ্ছে
এক্স স্কোয়ার মাইনাস ফোর এটা ইজ ইকুয়াল টু প্লাস ওয়ান, আর এটা এক্স স্কোয়ার মাইনাস ফোর এটা ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, ঠিক আছে। তারপর এই দুটো সলভ করে যা যা আসবে সেইটা হচ্ছে গোটা অ্যান্সারের সেট। সুতরাং এখান থেকে কী আসতে পারে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে প্লাস ফাইভ, আর এখানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস থ্রি, তাই তো, মাইনাস থ্রি, ঠিক আছে, মানে সরি মাইনাস থ্রি কেন, প্লাস থ্রি। তাহলে এখানে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ফাইভ, আর এখানে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট থ্রি, ঠিক আছে। তাহলে এই যে সেটটা সেটা মানে এই যে কোশ্চেনটা সেটা একটু চারটে অ্যান্সার হয়ে যাচ্ছে। একটা হচ্ছে প্লাস রুট ফাইভ, একটা হচ্ছে মাইনাস রুট ফাইভ, একটা হচ্ছে প্লাস রুট থ্রি, একটা হচ্ছে মাইনাস রুট থ্রি। এটাই হচ্ছে অ্যান্সারের সেট। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট ভি। সেটা হচ্ছে যে মডিউলাস অফ এ অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো ইফ ডিফাইন্ড, ঠিক আছে, মডিউলাস অফ এ অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো ইফ ডিফাইন্ড। আচ্ছা, নেক্সট যেটা আমরা করবো সেটা হচ্ছে যে মানে একটা জিনিস যদি আমরা গ্রাফিক্যালি দেখি, যে পয়েন্ট নাম্বার 4 হেডিং করো, সেটা যদি আমরা গ্রাফিক্যালি দেখি মানে কোনো একটা মডিউলাস এবং তার রেজাল্ট, ঠিক আছে, মানে আমি ধরে নিলাম যে একটা নাম্বার লাইন রয়েছে, ঠিক আছে, সেই নাম্বার লাইনে অবভিয়াসলি এখানে ধরে নিলাম জিরো রয়েছে, এখানে মাইনাস ওয়ান রয়েছে, এখানে মাইনাস টু রয়েছে, এখানে মাইনাস থ্রি রয়েছে, এখানে প্লাস ওয়ান, এখানে প্লাস টু, এখানে প্লাস থ্রি রয়েছে, ঠিক আছে। এবার এটা হচ্ছে ধরে নিলাম নাম্বারস, আচ্ছা এখানে এটাকে ধরে নিলাম এক্স, ঠিক আছে। এবার তার মডিউলাস অফ এক্স ধরে নিলাম। মডিউলাস অফ এক্স যদি দেখি তাহলে এখানে হচ্ছে তিন, এখানে দুই, এখানে এক, এখানে জিরো, এখানে এক, এখানে দুই, এখানে তিন, অর্থাৎ এখান থেকে মানে শূন্য থেকে বাঁ দিকেও এটা বাড়ছে, আবার শূন্য থেকে ডান দিকেও এটা বাড়ছে। সুতরাং মানে মডিউলাস বাঁ দিকে এবং ডান দিকে এই দুদিকেই অ্যাকচুয়ালি ইনক্রিজ করে আর কি, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, এবার নেক্সট নোট, ঠিক আছে। নোটে আমরা কী লিখব সেটা হচ্ছে ধরে নিলাম যে মডিউলাস অফ এক্স এটা গ্রেটার দেন এ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি যেটা লিখতে পারি সেটা হচ্ছে এক্সের ভ্যালু মানে মডিউলাস অফ এক্স যদি গ্রেটার দেন এ হয় তাহলে অ্যাকচুয়ালি তার একটা গ্রাফ যদি আমরা আঁকি তাহলে এটা এরকম, এটা যদি মাইনাস এ হয়, এটা যদি প্লাস এ হয়, ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালু এখান থেকে এর মধ্যেই থাকবে আর কি, মানে এইটুকু পোর্শন এবং এইটুকু পোর্শন, ঠিক আছে। সুতরাং সেক্ষেত্রে এক্সের ভ্যালু হবে মাইনাস ইনফাইনাইট থেকে মাইনাস এ ইউনিয়ন এ থেকে প্লাস ইনফাইনাইট। ক্লিয়ার? আবার যদি নাম্বার 2 দেখি যে মডিউলাস অফ এক্স এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু এ, এই ব্যাপারটা সেমই হবে, মানে শুধু এখানে হচ্ছে এই দুটো ভ্যাকিউম ছিল, এই দুটো আর কি ফুলফিল হয়ে যাবে, এটা মাইনাস এ, এটা হচ্ছে প্লাস এ, এইটা হচ্ছে ফুলফিল্ড, এটা এদিকে, আবার এটা হচ্ছে ফুলফিল্ড, এটা এদিকে। সুতরাং এটুকু আমি ফুলফিল করে নিতে পারলাম। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে মাইনাস ইনফাইনাইট থেকে মাইনাস এ ইউনিয়ন এ থেকে প্লাস ইনফাইনাইট, ঠিক আছে। ক্লিয়ার? আবার যদি নাম্বার 3 দেখি, যদি এক্স মডিউলাস অফ এক্স যদি লেস দ্যান এ হয়, ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি আচ্ছা ধরে নিলাম হচ্ছে এটা লাইন আর কি, ঠিক আছে, নাম্বার লাইন। তাহলে এটা মাইনাস এ, এটা প্লাস এ, তাহলে এক্সের ভ্যালু এই দুটোর মধ্যে থাকবে আর কি, ঠিক আছে, এই দুটোর মধ্যে থাকবে। সুতরাং এক্সের ভ্যালু অ্যাকচুয়ালি মাইনাস ইনফাইনাইট থেকে মাইনাস এ থেকে প্লাস এর মধ্যেই থাকবে। নাম্বার 4 যদি আমি দেখি যে মডুলাস অফ এক্স লেস দ্যান ইকুয়াল টু এ, তাহলে এটা মাইনাস এ যদি হয়, এটা যদি প্লাস এ হয়, তাহলে এটা এই দুটোর মধ্যে থাকবে আর কি, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু মাইনাস এ থেকে প্লাস এ, হোপফুলি ক্লিয়ার করা গেল। তাহলে যদি আমি কয়েকটা প্রবলেম দেখি, যে এক্সাম্পল যে মডিউলাস অফ এক্স এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু দিয়েছে 3, ঠিক আছে, যদি এটা বলা হয় তাহলে কী অ্যান্সার হবে? তাহলে আমরা ফার্স্টে যেটা করবো সেটাকে -3 করবো, +3 করবো, গ্রেটার দ্যান ইকুয়াল টু মানে হচ্ছে একটা এদিকে একটা এদিকে। সুতরাং অ্যান্সার যেটা হবে এক্সের ভ্যালু হচ্ছে মাইনাস ইনফাইনাইট থেকে -3, মানে এখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু, ঠিক আছে, ইউনিয়ন 3 থেকে প্লাস ইনফাইনাইট, ঠিক আছে। ক্লিয়ার? আশা করি কোনো অসুবিধা নেই এতে। আচ্ছা, এবার একটা কোয়েশ্চেন দেওয়া হলো ধরো, ঠিক আছে, একটা এক্সাম্পল, যে যদি বলা হয় যে ধরো মডের মধ্যে একটা টার্ম আছে x² - 4, এটা দিয়েছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এটাকে তুমি কীভাবে সলভ করবে, ঠিক আছে, বা মডিউলাস অফ x² - 4 এটা লেস দ্যান ইকুয়াল টু 0 দিয়েছে,
এটা কীভাবে সলভ করবে? তো এটা সলভ করার কিছু টেকনিক রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটাকে নোট বলে লেখো, ইম্পর্টেন্ট প্রসেস টু সলভ ইট, ঠিক আছে? এই এক ঝামেলা, ঠিক আছে? এটা নোট ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এটাতে কী লিখবো আমরা? ধরো মডিউলাস অফ, আচ্ছা ধরো মডিউলাস অফ এ, মানে এটা ধরো একটা কোয়েশ্চেন, ঠিক আছে? মডিউলাস অফ এ এটা গ্রেটার দেন এ, ঠিক আছে? এটা যদি হয় মডিউলাস অফ এ, এটা যদি গ্রেটার দেন এ হয়, তাহলে প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে একটা নাম্বার লাইন ড্র করবো, ঠিক আছে? যেখানে এখানে থাকবে মাইনাস এ আর এখানে থাকবে প্লাস এ, ক্লিয়ার? এবার বুঝতে পারছি যে এই যে বড় বড় এ যেটা, তার ভ্যালু এইখান থেকে এর মধ্যেই থাকবে আর কি, মানে এখান থেকে এত অবধি আর এখান থেকে এত অবধি। সুতরাং এখান থেকে আমরা দুখানা জিনিস পেলাম, একটা হচ্ছে এ লেস দেন মাইনাস এ আর এ গ্রেটার দেন প্লাস এ, ঠিক আছে? মানে এর ভ্যালু মাইনাস এর থেকে ছোট এবং প্লাস এর থেকে বড়। এবার এখান থেকে দুটো ইকুয়েশন পেলাম, ধরে নিলাম এখানে এটা কোনটা, এটা তো ছিল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর গ্রেটার দেন, মানে একটা সামথিং হবে, মানে যেটা এ থাকবে, এখানে তো জিরো দিয়েছি, আমি ধরলাম 3 দিয়েছি বা 4 দিয়েছি, তাহলে গ্রেটার দেন 4 মানে গ্রেটার দেন 3, এরকম কিছু একটা হবে। সুতরাং এই যে সলভ করার তখন প্রশ্ন আসবে, সুতরাং দেন সলভ ইট, এটাকে সলভ করব, আবার এইটাকেও সলভ করব। এবার সলভ করে যেটা আসবে, সলভ করে এটা এলো আর এখানে সলভ করে এটা এলো, ঠিক আছে? এই দুটোর ইউনিয়ন নেব, কেমন? এই দুটোর ইউনিয়ন নিয়ে যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। এই ছকটা চিরকম মাথায় রাখবে আর কি, ইম্পর্টেন্ট। তাহলে এটা গেল নোটের 1। এটা কী হলো, কেন হলো, মানে সেটা আর কি একটু পরে এক্সাম্পল করালে ক্লিয়ার হয়ে যাবে আর কি, একটু পরে এক্সাম্পল করাচ্ছে আর কি, ঠিক আছে? আপাতত মানে মনে হয় তো বোঝা যাচ্ছে, কারণ হচ্ছে যে মানে একটা ইকুয়েশন আমি এখান থেকে বার করলাম, যে মানে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এখানে এর মানে যেটা আমি এক্ষুনি লেখালাম যে যেটা হয় আর কি। এবার এটা কেন হয়, এটা কেন হয় তোমরা ভ্যালু পুট করে দেখো, মানে খুব সিম্পলি ভ্যালু পুট করলে আর কি বোঝা যাবে যে মানে মানে কোথা থেকে কী শুরু হয়, মানে কেন আর কি এই 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 ক্ষেত্রে এ থেকে মানে মাইনাস এ থেকে ধরো এ এর ভ্যালু যদি 5 হয়, ঠিক আছে? তাহলে তোমরা ক্রমাগত ভ্যালু পুট করে দেখো, মানে আমি তো ফার্স্ট দিনই আর কি সিস্টেম বলে দিয়েছি যে কী করে আর কি যে কোনো জিনিস আর কি তুমি প্রুফ করবে বা চেক করবে, মানে নিজের থেকে নিজের ক্ল্যারিটির জন্য আর কি, মানে প্রুফ করার তো নানান উপায় আছে, তো নিজের ক্ল্যারিটির জন্য আর কি তুমি আর বারবার পুট করে দেখো আর কি নাম্বারগুলো, ঠিক আছে? নাম্বার টু যদি এরকম হয় যে মডিউলাস অফ এ এটা লেস দ্যান ইকুয়াল টু এ, ঠিক আছে? বা লেস দ্যান এ, মানে লেস দ্যানের জন্য তো মানে বোঝাই যাচ্ছে আর কি কী হবে আর কি, যে শুধুমাত্র আর কি মানে গ্রেটার দ্যান এ মানে হচ্ছে এখানে এরকম হবে, আর গ্রেটার দ্যান ইকুয়াল টু হলে হচ্ছে এটা এরকম হয়ে যাবে, ঠিক আছে? আর এটা হচ্ছে এরকম হয়ে যাবে, মানে আলাদা তো কিছু না, তো আমি এরকম ওই জন্য আর কি লেস দ্যান ইকুয়াল টুই করছি আর কি, ঠিক আছে? মানে আলাদা প্রসেস তো কিছু না, শুধু জাস্ট আর কি ডটেড ডিফারেন্স আর কি, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে মাইনাস এ আর এখানে থাকবে হচ্ছে প্লাস এ, এই দুটোর মাঝে, ঠিক আছে? এই দুটোর মাঝের পোর্শনটাতেই আর কি যে বড় এটা তার ভ্যালু ঘোরাফেরা করবে। সুতরাং এখান থেকে আমরা ক্লিয়ারলি যেটা আইডিয়েশন পাচ্ছি সেটা হচ্ছে যে এর ভ্যালু মাইনাস এ থেকে প্লাস এর মাঝে। সুতরাং এখান থেকে আমরা খুব ক্লিয়ারলি দুখানা ইকুয়েশন বার করতে পারছি। দুখানা ইকুয়েশন কী হচ্ছে, একটা হচ্ছে এ লেস দেন মাইনাস এ, মানে এর ভ্যালু মাইনাস এর থেকে ছোটো, বাট এর ভ্যালু মাইনাসের থেকে বড়ো, এ গ্রেটার দেন মাইনাস এ গ্রেটার দেন মাইনাস এ, ঠিক আছে? এই একটা। আর একটা হচ্ছে এ লেস দেন প্লাস এ, ক্লিয়ার? সুতরাং এই দুটো আমরা পেয়ে গেলাম। এবার সলভ ইট, একই প্রসেস আগেরটার মতনই, সলভ, এটাকে সলভ করো, আবার এটাকেও সলভ করো। এবার এই দুটো সলভ করলে এই যে ভ্যালুটা পাওয়া যাবে এবং এই যে ভ্যালুটা পাওয়া যাবে তাদের ইন্টারসেকশন আমরা নেব, এটাই হচ্ছে অ্যান্সার, ক্লিয়ার? কারণ এইখানে হচ্ছে দেখো ভালো করে, সেটা হচ্ছে অ্যান্ড হচ্ছে এই দুটোর মাঝে অ্যান্ড আছে, সেই কারণে হচ্ছে ইউনিয়ন নিচ্ছি। আর এইটা যেহেতু এই ইকুয়েশনটা যেরকম, তাতে আর কি এই দুটোর মাঝে অর আছে, ঠিক আছে? মানে এইটা অর এটা, তাই না? গ্রেটার দ্যান লেস দ্যান মানে কি গ্রেটার দ্যান অর ইকুয়াল, গ্রেটার দ্যান মানে সুতরাং এটা অর আছে আর কি, ঠিক আছে? আচ্ছা, এবার
দুটো প্রবলেম সলভ করে নিই আর কি, ঠিক আছে। ধরো একটা প্রবলেম আছে এরকম যে এক্স স্কোয়ার মাইনাস 9 লেস দেন ইকুয়াল টু 2, ঠিক আছে। এটা প্রবলেম এরকম, ধরো মডিউলাস অফ এক্স স্কোয়ার মাইনাস 9 এটা বলছে লেস দেন ইকুয়াল টু 2, ঠিক আছে। এটা কীভাবে সলভ করবো? খুব সিম্পল, খুব ক্লিয়ার। যে প্রথমেই আমরা যেটা করবো, মানে যে কোনো মডিউলাসের প্রবলেম প্রথমেই যেটা করবো, ডান দিকে কী আছে দেখবো আর কি, ঠিক আছে। ডান দিকে এখানে কী আছে? ডান দিকে আছে যে 2, ডান দিকে আছে 2। সুতরাং ফার্স্টই আমি একটা গ্রাফ বানিয়ে নেবো যেখানে -2 আঁকবো, +2 আঁকবো। একদম সিম্পল মেথড, আমি বলে দিয়েছি, তার কারণ আমি বলে দিয়েছি। এবার এখানে একদম পুরো মাথা খাটাও, -2 আঁকবো, +2 আঁকবো, লেস দেন ইকুয়াল টু আছে, ফলত এই যে এক্স স্কোয়ার মাইনাস 9 সেটা অবভিয়াসলি এইটুকু পোর্শনের মধ্যেই থাকবে। এবং যেহেতু ইকুয়াল টু দিয়েছে আমি এটাকে বোল্ড করে দিলাম আর কি, ঠিক আছে। সুতরাং এইটুকু পোর্শনের মধ্যেই থাকবে। সুতরাং আমি এই গ্রাফ থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটা, যে এক্স স্কোয়ার মাইনাস 9-এর যে ভ্যালুটা, এক্স স্কোয়ার মাইনাস 9-এর যে ভ্যালুটা, আচ্ছা এটা নিচে করে দিই তাহলে সুবিধা হবে। এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস 9-এর যে ভ্যালুটা সেটা হচ্ছে -2 থেকে +2 এর মধ্যে থাকবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে যেটা পেলাম যে এক্স স্কোয়ার মাইনাস 9 এটা লেস দেন ইকুয়াল টু -2, গ্রেটার দেন ইকুয়াল টু -2, আর এটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু +2। আচ্ছা, এখান থেকে আমরা খুব ক্লিয়ারলি দুখানা ইকুয়েশন বার করতে পারি। একটা হচ্ছে এই প্রথমটা থেকে, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9 এটা গ্রেটার দেন ইকুয়াল টু -2, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9 লেস দেন ইকুয়াল টু +2। ক্লিয়ার? এবার এই দুটোকে নিজের মতো করে সলভ করো। সেটা হচ্ছে এক্স স্কোয়ার, এখানে কী হচ্ছে, -7 গ্রেটার দেন ইকুয়াল টু 0, ঠিক আছে। তার মানে এক্স প্লাস √7 ইন্টু এক্স মাইনাস √7 গ্রেটার দেন ইকুয়াল টু 0। আবার এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 11, তাহলে এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল টু ±√11। ক্লিয়ার? হ্যাঁ, না সরি, এক্স স্কোয়ার -11 লেস দেন ইকুয়াল টু 0, তাহলে এক্স প্লাস √11 ইন্টু এক্স মাইনাস √11 এটা লেস দেন ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে এইখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে -7, এটা হচ্ছে +7, গ্রেটার দেন ইকুয়াল টু 0 মানে কি, একটা এদিকে একটা এদিকে। আবার এটা -11 -√11, এটা হচ্ছে +√11, একটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু 0 মানে কি, এই দুটোর মাঝে। সুতরাং টোটাল যে গ্রাফটা তৈরি হবে সেটা হচ্ছে এই দুটোর ইউনিয়ন, ঠিক আছে। এই দুটোর ইউনিয়ন তৈরি হবে। সুতরাং টোটাল গ্রাফটা যদি করা হয় তাহলে প্রত্যেকটার ইউনিয়ন হবে আর কি। তাহলে এটা হচ্ছে, আচ্ছা এগুলো সব রুট আছে আর কি। এটা এদিকে হবে হচ্ছে -√11, ঠিক আছে। তারপরে হবে হচ্ছে -√7, তারপরে হবে +√7, তারপরে হবে +√11। ক্লিয়ার? তাহলে গ্রাফটা এরকম আছে, একটা হচ্ছে এদিকে, একটা হচ্ছে এদিকে, আর এইটা হচ্ছে মাঝামাঝিটা, এইটা হচ্ছে মাঝামাঝিটা, ঠিক আছে। সুতরাং এই দুটোর মধ্যে আর কি মানে আমাদের ইউনিয়নটা নিতে হবে আর কি। সুতরাং সেটা যদি করতে হয়, আচ্ছা এখানে কি গ্রেটার, আচ্ছা সরি ইউনিয়ন কেন নিতে হবে, এটা তো মানে লেস দেন আছে, সুতরাং ইন্টারসেকশন নিতে হবে আর কি, ঠিক আছে। এই দুটোর মধ্যে ইন্টারসেকশন নিতে হবে। এবার এই দুটোর মধ্যে ইন্টারসেকশন কোন পোর্শনটা, একটা হচ্ছে ভালো করে দেখো এই পোর্শনটা ইন্টারসেকশন, আর একটা হচ্ছে এই পোর্শনটা ইন্টারসেকশন। সুতরাং এইটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সুতরাং একটা হচ্ছে এই পোর্শনটা আর একটা হচ্ছে এই পোর্শনটা। তাহলে যেটা এক্সের ভ্যালু দাঁড়াবে সেটা -√11 থেকে -√7 ইউনিয়ন +√7 থেকে +√11। হোপফুলি ক্লিয়ার করা গেল। নেক্সট প্রবলেম যেটা সেটা হচ্ছে যে মডিউলাস অফ x/x-1 গ্রেটার দ্যান 3। নেক্সট এক্সাম্পল দেখো, মডিউলাস x/x-1 এটা বলছে গ্রেটার দ্যান 3। ক্লিয়ার? এবার এটাতে আবারও একই প্রসেস আমরা অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে এদিকে বাঁদিকে -3 নেব, এদিকে +3 নেব। এবার গ্রেটার দ্যান -3 মানে একটা হচ্ছে এদিকে, একটা হচ্ছে এদিকে, এবং দুটোতেই ভ্যাকিউম। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা খুব ক্লিয়ারলি দুখানা ইকুয়েশন পাবো, ঠিক আছে। একটা হচ্ছে x/x-1 এটা লেস দ্যান -3, একটা হচ্ছে x/x-1 এটা গ্রেটার দ্যান +3। ক্লিয়ার? তাহলে x/x-1 +3 লেস দ্যান 0, x/x-1 -3 গ্রেটার দ্যান 0। তাহলে x প্লাস 3x মাইনাস 3/x-1 এটা লেস দ্যান 0, আর x মাইনাস 3x প্লাস 3/x-1 এটা গ্রেটার দ্যান 0।
তাহলে 3x প্লাস এক্স কত 4x, তাহলে 4x মাইনাস 3 বাই এক্স প্লাস এক্স মাইনাস 1 এটা লেস দ্যান 0, আর এদিকে 3 মাইনাস 2x বাই এক্স মাইনাস 1 এটা গ্রেটার দ্যান 0। তাহলে আমি আগে যেটা বলেছি আর কি, মানে অলওয়েজ আর কি ইউনিকোয়ালিটি সলভ করার ক্ষেত্রে এক্স মাইনাস 3/4 4 কমন নিলাম, এদিকে বার করে দিলাম বাই এক্স মাইনাস 1 এটা লেস দ্যান 0, আর এদিকে মাইনাস কমন নিয়ে নিলাম মাইনাস 2x, আচ্ছা 2x মাইনাস 3 বাই এক্স মাইনাস 1 এটা তো হবে লেস দ্যান 0, আবার এখানে 2ও কমন নিয়ে নিলাম, তাহলে এক্স মাইনাস 3/2। ঠিক আছে, তাহলে এখান থেকে দুখানা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে আচ্ছা গোটা গ্রাফটা যদি আঁকা যায় তাহলে একটা হচ্ছে 1, আচ্ছা না দুটো আলাদা আলাদা করে এখানে আর কি, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 3/4, আর এখানে হচ্ছে একটা 1 আর এখানে হচ্ছে 3/2, 3/4 একের থেকে ছোটো আর 3/2 একের থেকে বড়ো। আচ্ছা এটা লেস দ্যান 0 মানে হচ্ছে এইটুকুর মধ্যে হবে, আর এইটাও লেস দ্যান 0 মানে এইটুকুর মধ্যেই হবে আর কি। সুতরাং যদি ভালো করে দেখি তাহলে এটা হচ্ছে 3/4 আর এটা হচ্ছে 3/2, তাহলে হচ্ছে গ্রাফটা অনেকটা এরকম দেখতে হয়ে যাচ্ছে। আচ্ছা যেহেতু গ্রেটার দেন বলেছিল সেই কারণে আমরা ইউনিয়নটা নিলাম, ঠিক আছে এটা হচ্ছে ইউনিয়ন, যেহেতু গ্রেটার দেন বলেছিল সেই কারণে আমরা ইউনিয়নটা নিলাম, না তো ইন্টারসেকশন নিতাম, যদি আর কি যদি লেস দেন হতো তাহলে আর কি ইন্টারসেকশন নিতাম আর কি। ঠিক আছে, ওকে নেক্সট প্রবলেম, এই প্রবলেমটা একটু কঠিন হবে আর কি। ঠিক আছে, কারণ এটাতে মডের মধ্যে মড আর কি। ঠিক আছে, মডুলাস অফ এক্স মাইনাস 1 মাইনাস 5 লেস দ্যান ইকুয়াল টু 2, তাহলে মডুলাস এখানে বলেছে এক্স মাইনাস 1 মাইনাস 5, এটা বলছে লেস দ্যান ইকুয়াল টু 2। ক্লিয়ার? আচ্ছা আমরা একইভাবে খুব সিম্পল ওয়েতে সলভ করতে যাবো, মানে আমাদের কোনো মাথায় হ্যাজ নেই, কোনো চাপ নেই, কারণ এখানে হচ্ছে -2 ধরে নিয়েছি, এখানে হচ্ছে +2, লেস দ্যান ইকুয়াল টু মানে হচ্ছে এই দুটো পোর্শনের মাঝে হবে আর কি। ঠিক আছে, সুতরাং মডুলাস অফ এক্স মাইনাস 1 মাইনাস 5 এইটার যে ভ্যালুটা, ঠিক আছে এটা -2 এর থেকে বড় হবে বাট +2 এর থেকে ছোটো হবে। সুতরাং এখান থেকে আমরা দুখানা জিনিস টেনে নিলাম, তাহলে একটা হচ্ছে মডুলাস অফ এক্স মাইনাস 1 মাইনাস 5 এটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু -2, আর এখান থেকে যেটা পাচ্ছি মডুলাস অফ এক্স মাইনাস 1 মাইনাস 5 এটা লেস দ্যান ইকুয়াল টু +2। ক্লিয়ার? আচ্ছা এবার এইখান থেকে আমরা কি দেখতে পাবো, এখান থেকে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে খুব সিম্পল, যে এখানে হচ্ছে আচ্ছা মডুলাস অফ এক্স মাইনাস 1 এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু হচ্ছে +3, আর এখানে মডুলাস অফ এক্স মাইনাস 1 এটা লেস দ্যান ইকুয়াল টু +7। ঠিক আছে, তাহলে এখানে -3 +3 আবার করে নিলাম, কারণ বাঁদিকে মডুলাস আছে, আর এদিকে -7 আর +7 করে নিলাম। ক্লিয়ার? তো এখানে বলেছে মডুলাস অফ এক্স মাইনাস 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু, সুতরাং একটা এদিকে যাবে একটা এদিকে যাবে এবং দুটোই ভরার ডট হবে আর কি, আর এখানে এটা বলেছে লেস দ্যান ইকুয়াল টু, সুতরাং এই দুটোর মধ্যেই থাকবে আর কি। ঠিক আছে, তাহলে এখান থেকে দুখানা জিনিস পাচ্ছি, আর সেটা হচ্ছে এক্স মাইনাস 1 লেস দ্যান ইকুয়াল টু -3, আর একটা হচ্ছে এক্স মাইনাস 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু +3। এখান থেকে দুটো জিনিস পাচ্ছি এক্স মাইনাস 1, আচ্ছা এখানে তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে এক্স মাইনাস 1 লেস দ্যান, আচ্ছা এক্স মাইনাস 1 -7 থেকে +7 মধ্যে থাকছে আর কি। ঠিক আছে, সুতরাং এখান থেকে দুখানা ইকুয়েশন পাচ্ছি, একটা হচ্ছে এক্স মাইনাস 1 সেটা গ্রেটার দ্যান ইকুয়াল টু -7, আর একটা হচ্ছে এক্স মাইনাস 1 লেস দ্যান ইকুয়াল টু +7। ঠিক আছে, আচ্ছা এখান থেকে কী পাচ্ছি এক্স লেস দ্যান ইকুয়াল টু -2, এখান থেকে কী পাচ্ছি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু +4, আচ্ছা এখান থেকে কী পাচ্ছি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু -6, আর এক্স লেস দ্যান ইকুয়াল টু +8। ঠিক আছে, সো ঠিক আছে, তো মোটামুটি কোথাও সিলি মিস্টেক হলো আর কি একটু দেখো আর কি, জানিও। ঠিক আছে, তাহলে গ্রাফটা কীরকম হবে, গ্রাফটা যদি দেখি ভালো করে তাহলে হচ্ছে এই, আচ্ছা প্রথমে আলাদা করে করি আর কি। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে এইখানকার গ্রাফটা, তারপর হচ্ছে এখানকার গ্রাফটা। ঠিক আছে, এই দুটো আলাদা আর কি। তো একটা হচ্ছে -2 এর থেকে ছোটো, আর এটা আবার কী হয়ে গেল, আচ্ছা একটা হচ্ছে -2 এর থেকে ছোটো, এটা -2 তার থেকে ছোটো, আর একটা হচ্ছে +4 এর থেকে বড়, আর এইখানে কি হচ্ছে এখানে হচ্ছে -6 এর থেকে ছোটো বাট +8 এর থেকে এখান থেকে বড়। ঠিক আছে, তাহলে এই দুটোর আর কি আমরা কী নেব,
কী নেবো সেটা জানতে গেলে হচ্ছে এটা লেস দেন ইকুয়াল টু, সুতরাং ইন্টারসেকশন নেবো আর কি। তাহলে এখানে যদি -2 হয় আর এখানে যদি হচ্ছে -6, এখানে যদি হচ্ছে +4, এখানে যদি হচ্ছে +8, এটা যদি হয় তাহলে -2 এর থেকে হচ্ছে ছোটো, আবার হচ্ছে +4 এর থেকে বড়, এদিকে -6 এর থেকে ছোট, আর এদিকে হচ্ছে +8 এর থেকে বড়। সুতরাং না, এটা কিছু ভুল করলাম আমি। এটা হচ্ছে x - 1 গ্রেটার দেন ইকুয়াল টু -7 আর লেস দেন ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা আচ্ছা এটা তো আমি ভুল করেছি, এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু -6 বলেছে, মানে এইটা। আর আর লেস দেন ইকুয়াল টু +8 বলেছে, মানে হচ্ছে এইটা। ঠিক আছে, সুতরাং এটা আমি উল্টো করে দিয়েছি অ্যাকচুয়ালি। তাহলে এটা হচ্ছে একটা এদিকে যাচ্ছে আর একটা যাচ্ছে হচ্ছে এদিকে। ঠিক আছে, সুতরাং আমাদের যে কমন পোর্শন সেটা অ্যাকচুয়ালি এইটুকু। এইটুকু পোর্শন আর এইটুকু পোর্শন। সুতরাং আমাদের যেটা অ্যান্সার হয়ে যাবে এক্সের যে ভ্যালু সেটা -6 থেকে -2। ঠিক আছে, মানে এখানে যেহেতু আর কি সব মানে ইকুয়াল টু ইউজ করা আছে, তাহলে -6 থেকে -2 ইউনিয়ন 4 থেকে 8। ক্লিয়ার? এইটুকু হচ্ছে আমাদের অ্যান্সার। হোপফুলি এটুকু ক্লিয়ার করা গেল আর কি। ঠিক আছে।